আজকে আমরা এই ভিডিওতে দেখব অ্যাডভার্ব কি বা অ্যাডভার্ব কাকে বলবো। এই বাক্য দুটি দেখো, তারা দ্রুত দৌড়ায় আর বিনা আস্তে আস্তে পড়ে। দে রান ফাস্ট আর বিনা ডিড স্লোলি। এই সেন্টেন্স দুটিতেই এই ফাস্ট আর এই স্লোলি শব্দ দুটি এই ভার্ব এর পরে বসে ভার্ব এর কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝিয়ে দিচ্ছে। সুতরাং ভাব এর অর্থ বিশেষভাবে প্রকাশ করায়, তাই ফাস্ট আর এই স্লোলি ওয়ার্ড দুটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানসূচক অ্যাডভার্ব কি? এই বাক্য দেখো, আমি এখানে থাকি, একজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, তুমি কোথায় যাচ্ছ? তাহলে আই লিভ হিয়ার, এ ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার, আর হোয়ার আর ইউ গোয়িং। প্রথম বাক্যটিতে দেখো, থাকি ক্রিয়া সম্বন্ধে কিছু বলছে। কোথায়? এখানে। এই শব্দটি যদি প্রশ্ন করি কোথায় থাকি, তাহলে উত্তর পাই এখানে থাকি। এখানে বা হেয়ার এই শব্দটিকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। যে লিভ বাস করা বা থাকা, এই ভাবটির সম্বন্ধে কিছু বলছে। হেয়ার এখানে, এই ওয়ার্ডটি বাংলায় বলি ক্রিয়া বিশেষণ আর ইংলিশে অ্যাডভার্ব। এই বাক্যগুলোতে হেয়ার এখানে, দেয়ার সেখানে এবং হোয়ার কোনখানে প্রত্যেকটি ক্রিয়ার স্থান সম্বন্ধে কিছু বলে আমাদের, তাই এইগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব বলি। আবার দেখো, সময়সূচক ক্রিয়া বিশেষণ। এই উদাহরণগুলি দেখো, সে শীঘ্রই আসবে, হি উইল কাম সুন, এখন 8টা বেজেছে, ইট ইজ 8 o'clock নাও, তুমি কখন স্কুলে যাবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল, আমি কখনো মিথ্যা বলবো না, আই উইল নেভার টেল এ লাই। এই বাক্যগুলোতে দেখো, এই শীঘ্রই, কখনো, এখন, কখন না, এই পদগুলি আসবে, যাবে, বেজেছে এবং বলবো এই ক্রিয়াগুলির সময় নির্দেশ করে। তাহলে সুন, হোয়েন, নাও, নেভার এই শব্দগুলি এই কাম, গো, ইজ, টেল এই ভাবগুলির সময় নির্দেশ করছে, তাই এইগুলিকে ইংলিশিতে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। আবার এই বাক্যটি দেখো, যে রেলগাড়িটি বেগে ছুটছে, দ্য ট্রেন ইজ রানিং ফাস্ট। এই বাক্যে ভাব আছে ছুটছে বা রানিং। এই ক্রিয়াটি কিভাবে হচ্ছে তা বেগে বা ফাস্ট এই ক্রিয়া বিশেষণ দিয়ে বোঝাচ্ছে যে রানিং ভাবটি কিভাবে ঘটছে, তা হলো ফাস্ট দ্রুত বা বেগে। এই ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে, তাহলে রানিং ভাবটির অ্যাডভার্ব হলো ফাস্ট। আবার দেখো যে অ্যাডভার্ব আবার অ্যাডজেটিভ ও অন্য অ্যাডভার্বকে বিশেষিত করে। এই উদাহরণগুলো দেখো, যে রাজীব খুব অসুস্থ, দ্য রাজীব ইজ ভেরি সিক, তিনি খুব সৎ, হি ইজ ভেরি হনেস্ট, দৃশ্যটি অত্যন্ত সুন্দর, দ্য সিন ইজ এক্সট্রিমলি বিউটিফুল, আর দীপা খুব মিষ্টি গান গায়, দীপা সিংস ভেরি সুইটলি। এই উদাহরণগুলি দেখো, খুব, ভেরি, অত্যন্ত হচ্ছে এক্সট্রিমলি। এই পদ দুটি এই অসুস্থ, এই সৎ ও সুন্দর এই তিনটি বিশেষণের পরিমাপ বোঝায়। মানে রাজীব খুব অসুস্থ, এই বাক্যে এই খুব এর কথা বলা হচ্ছে। ভেরি, এক্সট্রিমলি শব্দ দ্বারা সিক, অনেস্ট, বিউটিফুল এই অ্যাডজেক্টিভ গুলির ডিগ্রি বোঝাচ্ছে। আবার দেখো, এই বাক্যে যে সুইটলি এই ওয়ার্ডটি নিজে একটি অ্যাডভার্ব, কারণ থিংস এই ভাবটিকে তা মডিফাই বা বিশেষিত করছে। যেমন দীপা মিষ্টি গান গায়, এই মিষ্টি আবার সুইটকে বিশেষিত করছে। ভেরি বা খুব এই অ্যাডভার্বটি, তাহলে অ্যাডভার্বগুলি যেমন ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমাদের কিছু বলে, তেমনি আবার অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কাকে বলবো? কোনো সেন্টেন্স এ যে পদের সাহায্যে একটি ভার্ব বা ক্রিয়াপদ, একটি বিশেষণ অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো ক্রিয়া বিশেষণ ও বিশেষণের বিশেষণ অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত কিছু বলা হয়, তাকে অ্যাডভার্ব বলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আজ এই